আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান পঞ্চম শ্রেণীর অধ্যায় 13। অধ্যায় 13 হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ মানে কি? প্রাকৃতিক সম্পদ মানে হচ্ছে প্রকৃতি থেকে নিজে নিজে যে সকল সম্পদ পাওয়া যায় সেগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে সকল সম্পদ নিজে নিজেই বেড়ে ওঠে, এগুলো কেউ তৈরি করে না, কোনো মানুষ এই সম্পদগুলো তৈরি করতে পারে না, এগুলো আপনা আপনি তৈরি হয়। এই সম্পদগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমরা আমাদের চারপাশে তাকালে অনেক কিছু দেখতে পাই, এগুলোকে আমরা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট এই দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে এই সব কিছুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মানব সৃষ্ট, অন্য আরেকটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক হচ্ছে যেগুলো প্রকৃতিতে নিজে নিজেই যে সম্পদগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে প্রাকৃতিক। আর মানব সৃষ্ট সম্পদ হচ্ছে যেগুলো মানুষ নিজে তৈরি করে, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেই মানুষ নিজে তৈরি করে, এগুলো হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। দেখো এখানে অনেকগুলো চিত্র দেয়া আছে, এখানে এই চিত্রগুলোর মধ্যে কিছু আছে যে প্রাকৃতিক সম্পদ, আর কিছু আছে মানব সৃষ্ট সম্পদ। এই যে কাঠ, এটা হচ্ছে মানব সৃষ্ট, অর্থাৎ গাছ মানুষ লাগালে এই গাছ থেকে কাঠ তৈরি করে মানুষ, এটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। তারপর হচ্ছে সূর্যের আলো, এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। সোনা, রাবার, মাটি, এগুলো হচ্ছে প্রাকৃতিক। পানি, এগুলো প্রাকৃতিক। প্লাস্টিক, গাছ, কাঁচ, কাগজ, ইট, পাথর, এগুলো হচ্ছে মানব সৃষ্ট, এগুলো মানুষ নিজে তৈরি করে। তারপরে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। প্রাকৃতিক সম্পদ কি? সম্পদ হচ্ছে এমন জিনিস যা মানুষের উপকারে লাগে। অর্থাৎ সম্পদটা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। আর প্রাকৃতিক সম্পদ মানে হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে, তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না, যেমন সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশুপাখি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, এই সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। দেখো এখানে একটি প্রাকৃতিক সম্পদের চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে সূর্য, পানি, চারপাশে গাছপালা, এই সবগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তারপর হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। মানুষের তৈরি সম্পদই হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। অর্থাৎ মানুষ যেগুলো তৈরি করে, কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি মানবসৃষ্ট সম্পদ। মানবসৃষ্ট সম্পদও প্রকৃতি থেকে আসে, অর্থাৎ মানুষ যেগুলো তৈরি করে এগুলো কিন্তু প্রকৃতির বিভিন্ন ধরনের উপাদানকে কাজে লাগিয়ে মানুষ এগুলা তৈরি করে। গাছপালা ব্যবহার করে, যেমন মানুষ নতুন কিছু তৈরি করে, গাছ থেকে কাঠ দিয়ে আমরা ঘর বাড়ি তৈরি করে থাকি, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকি, এগুলো প্রকৃতির সম্পদগুলোকে ব্যবহার করেই আমরা এগুলো তৈরি করি। আবার গাছ থেকে কাগজও পাই। আবার বালি কেউ তৈরি করতে পারে না, এটি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, আর এই বালি থেকে কাঁচ তৈরি হয়। মানবসৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতেও ব্যবহৃত হয়। দেখো এখানে মানবসৃষ্ট সম্পদের কিছু উদাহরণ দেয়া আছে, চিত্র দেয়া আছে। বালি, কাঁচ, গ্লাস, এগুলো মানুষ তৈরি করে। গাছ হচ্ছে মানুষ রোপণ করে, গাছ থেকে কাঠ পাওয়া যায়, ওই কাঠ দিয়ে বাড়িঘর তৈরি করা হয়, এগুলো হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। অর্থাৎ আমাদের চারপাশে যে অনেক প্রাকৃতিক সম্পদ থাকে, এগুলোর আমরা যথাযথ ব্যবহার করব। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার মানে হচ্ছে শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে, কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত, যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। আর তাই আমাদের এই সকল সম্পদের বিকল্প খুঁজে বের করতে হবে। অর্থাৎ
এই সকল সম্পদগুলোর ব্যবহার কিছুটা কমিয়ে এগুলোর পরিবর্তে যাতে আমরা অন্য কিছু ব্যবহার করে আমরা আমাদের কাজ সারতে পারি, সেই বিকল্প পথটা আমাদের খুঁজে বের করতে হবে। পাশাপাশি এর যথাযথ ব্যবহার করতে হবে। সম্পদের বিকল্প উৎস, অর্থাৎ আমরা যেই তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো ব্যবহার করছি, এগুলোর বিকল্প কোনো রাস্তা বের করতে হবে যাতে এই সম্পদগুলো শেষ হয়ে না যায়। কারণ এগুলো তৈরি হতে অনেক বছরের পর বছর সময় লাগে, কিন্তু এগুলো ব্যবহারের ফলে দিন দিন এগুলোর পরিমাণ কমে যাচ্ছে। তাই এগুলোর বিকল্প কোনো উৎস বের করতে হবে। তেল, গ্যাস, কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ। এই সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরও ফিরে পাওয়া সম্ভব নয়। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়। অর্থাৎ অনবায়নযোগ্য সম্পদ মানে হচ্ছে যেগুলো ব্যবহারের ফলে একেবারে নিঃশেষ হয়ে যায় এবং যেগুলো আবার নতুন করে তৈরি হতে হাজার হাজার বছর লাগে। আর নবায়নযোগ্য সম্পদ মানে হচ্ছে যেগুলো ব্যবহারের পরেও একেবারে শেষ হয়ে যায় না, অর্থাৎ যেগুলো ব্যবহারের পরেও অনেক থাকে, সেগুলোই হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। আর এই কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করতে পারি। সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত শক্তির উৎস। সূর্যের আলোই হচ্ছে সকল প্রকার শক্তির উৎস, অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় অন্য কোনো কিছু থেকে এত শক্তি পাওয়া যায় না। সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই। বায়ু প্রবাহ শক্তির আরেকটি বিকল্প উৎস। বায়ু প্রবাহ উইন্ডমিলের পাখা ঘুরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। তাই আমরা এই কয়লা, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, তেল এগুলো ব্যবহার কমিয়ে আমরা সম্পদের বিকল্প উৎস খুঁজে বের করব। যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এগুলোকে আমরা ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে আমাদের অনবায়নযোগ্য সম্পদগুলো সহজেই শেষ হবে না। সূর্যের আলোকে আমরা যতই ব্যবহার করি না কেন, সূর্যের আলো কিন্তু থেকে যে শক্তিটা পাই সেটার পরিমাণ কমে যায় না। তাই আমরা সূর্যের আলোকে, বায়ু প্রবাহ, সমুদ্রের স্রোত এগুলো ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে সম্পদের বিকল্প উৎস। শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার, রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি। সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশ দূষণ কমাতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের এই অধ্যায়ে শিখেছি যে প্রাকৃতিক সম্পদ, এই সম্পর্কে আমরা জেনেছি প্রাকৃতিক সম্পদ কি, মানব সৃষ্ট সম্পদ কি, এবং আমরা প্রাকৃতিক সম্পদকে কিভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি এবং এই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। তাহলে আমাদের পরিবেশ দূষণও কমবে। অর্থাৎ আমরা যেই প্রাকৃতিক সম্পদগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করছি এগুলোর ব্যবহারটা যাতে ঠিকঠাক হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে অধ্যায়টি খুব ভালো করে পড়ে নেবে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।